ভেসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু সাহেব। এই তরিকার স্তম্ভ চারটি: আদব, বুদ্ধি, মহব্বত ও সাহস। খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার পথে আদবের গুরুত্ব অপরিসীম। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল আদাবু খায়রুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, অর্থাৎ আদব স্বর্ণ এবং রূপার চেয়ে অনেক দামি। তিনি আরো ফরমান, যার আদব নাই তার কিছুই নাই, সে অসহায় ইতিম সমতুল্য। মাওলানা রুমি সাহেব ফরমান, বেআদবে মাহরুমে গাস্ত আল ফজলির, অর্থাৎ বেআদব আল্লাহর রহমত হইতে বঞ্চিত। বুদ্ধি, পীরের ইশারা বুঝিবার জন্য বা পীরের কথা নিয়ে মুখ করিবার জন্য বুদ্ধির প্রয়োজন। বাবা, যে ব্যক্তি আপন পীরের ইশারা ইঙ্গিত বোঝে না, সে যেন দিন ও দুনিয়া খোলা দিয়ে খায়, অর্থাৎ তাহার জন্য ইহকাল পরকাল কালই বরবাদ হয়ে যায়। তাই পীরের ইশারা বুঝিবার জন্য বুদ্ধির প্রয়োজন। মহব্বত, খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার পথে আপন মুর্শিদকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসিতে হয়। যদি পরিপূর্ণভাবে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে চান, খোদা তত্ত্বজ্ঞান লাভ করতে চান, আল্লাহর সঙ্গে প্রেমের যোগ সূত্র স্থাপন করতে চান, তাহলে আপন মুর্শিদকে নিজের জীবনের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। স্ত্রী, পুত্র, ধন সম্পদ, পিতা মাতা এবং নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতে হবে। সাহস, বিশ্বজিৎ কেবলাকান সাহেবের পক্ষ থেকে বাবার স্থলাভিষিক্ত কোটি কোটি জাগরানদের ইমাম আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুমে খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের তত্ত্বাবধানে আমাদের জন্য যেই সময় যে সকল হুকুম দেওয়া হয় বিনা দ্বিধায় তা মেনে নেওয়ার নাম হলো সাহস। যে সকল ভাই বোনেরা যারা নতুন তরিকা নিলেন, দরবার শরীফে বেশি বেশি আসবেন। মাসে না বলেন 2 মাস পর, তাও না করেন 6 মাস পর, তাও সম্ভব না হলে মহাপবিত্র বিশ্ব শরীফ এবং মহাপবিত্র ফাতিহা শরীফ যেন কাজা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দরবার শরীফে সবসময় করবেন, মজবুত থাকবেন। দরবার শরীফ বেশি খেয়াল করবেন কিভাবে তরিকতের অধীনে কালাম পাঠ করতে হয়, কোন সময় কিভাবে তরিকতের অধীনে কালাম পাঠ করতে হয়। বিশেষ করে করবেন না শরীফ, খতম শরীফ এবং আমাদের দরবার সময় দরুদ শরীফ যেন কাজা না হয় এদিকে লক্ষ্য রাখবেন। দরবার শরীফে এসে খেয়াল করবেন কিভাবে তরিকতের আমল করতে হয়, কিভাবে মূলত আমলটা করতে হয়, কিভাবে খেয়াল করতে হয়। এখন মায়ের পুরা অবস্থাটা করানো হইতেছে। যে যেখানে আছেন সকলেই বিশ্ব অধিক খাতা হুজুরের মহাপবিত্র রওজা শরীফের দিকে রুজু হয়ে বসো। হাত দিখানা মাথা খানা সব দিকে হেলে দেন, চক্ষু দুইখানা বন্ধ করে দেন। দুনিয়াকে অল্প কিছুক্ষণের জন্য বলে যান আর মাহুল মামাকে প্রাণ করে মিয়া ভাইজান আছে তো, হুজুর সবাই মিয়া ভাইজান পড়বে, এই জন্য এখানে জবান করে রাখেন সকলে। বন্ধ করে দেন মাতুন মাওলাকে পাওয়ার জন্য। যখন আসবেন তাহলে বিশ্ব আমার পান করে ধরেন আদর বুদ্ধি মহাপদ বিশ্বাসের সঙ্গে বাবা ঝাঁপাই করেন। আমার আদর নাই, বুদ্ধি নাই, মহাপদ নাই, সাহস নাই, আমার নাই বন্দী নাই, খেদমত নাই। আমরা আপনার প্রাণ করে গোলামি করতে পারি নাই, আমরা আপনাকে প্রাণ করে দেখতে পারি নাই গো বাবা। দয়া করে আমাদের ভুল বুদ্ধি ক্ষমা করে
আপনার কবরে দিয়েছেন তিনি বুঝাই নেবেন আর আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ তুমি আল্লাহ মা বলে জমিয়ে তরকারি মা মুজাদ পাক করুন পাক করে দিলেন শাম তেরে গোনা জামতা বন্ধে হাওয়া করে দিতে কামতে কামতে চলে যান নবী কামলি ওরা দেশে সোনার মদিনা শরীফের নবী বলি পাহাড়ে পর্বতে দয়া নবী বলেন তুই তো খবর পালে লয়া বড় লয়া দয়া সাগর নবীকে মহব্বতে প্রাণ করিয়া রাখেন ইয়া আমাদের সকলের জন্য আসতেছে ঘটতেছে সত্তর হাজার গুণা করতাম বলে গুণা প্রাচীন গুণা গুণা করিবার সমস্ত গুণা খারাপ হয়ে গেল এই সাত জিনিস বলে জ্ঞান ঘোরানো হয়ে গেল আল্লাহর কুমার মহাপুরের সঙ্গে হরিয়া
হইয়া মুতাবিল সুচিন্তা হইয়া